বন্ধুরা, যখন ঋতু বদল হয় তখন আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথা অনুভব হয়। আর আমাদের শরীরে যেখানেই ব্যথা হোক না কেন তখনই আমাদের মুডটা খারাপ হয়ে যায়। তখন কোনো কাজ করতেও মন বসে না, তখন কোনো খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না, কোথাও ঘুরতে যেতেও ভালো লাগে না। তখন মানসিকভাবে আমরা ভেঙে পড়ি। আর তখন নিজে নিজে অনেক চিন্তা করি যে এই ব্যথা আমি কিভাবে ভালো করব। ঔষধ খেলে তো সাইড ইফেক্ট হবেই। যদিও আমি আপনাদের কিছুদিন আগে হাঁটুর ব্যথা এবং কোমরের ব্যথার জন্য বিভিন্ন রকমের আমি তেল বানিয়ে দেখিয়েছিলাম। তা আজকে আমি আরেকটি জিনিস আপনাদের করে দেখাবো। তা বন্ধুরা, আমি সর্বপ্রথম বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব বাটনটা অন করতে ভুলবেন না। আজকের যে রেমেডিটা সেটা আপনার শরীরে ব্যথা কিস মেরে টান মেরে বের করে নিয়ে আসবে। আগের দিনে অনেক বেশি ডাক্তার ছিল না, তখন এই উপায়টাই সবাই অবলম্বন করত। আজকে আমি ওই জিনিসটাই আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা তো জানেনই এই পাতাটা কিসের। আর এই পাতায় যে ফুলটা বাহির হয় সাদা রঙের হয়ে থাকে। আর এটা এই গাছের যে পাতা এটা খুবই পাওয়ারফুল, যার নাম আকন্দের পাতা। আর এ কতটা পাওয়ারফুল এটা আপনারা এখন জেনে যাবেন। আর যদি আপনারা কোনো ব্যথায় এটা ইউজ করে থাকেন, যখন এই পাতাটা ছিঁড়বেন না তখনই দেখবেন সাদা দুধ বাইর হবে। এটা খুবই একটা বিষাক্ত উদ্ভিদ। আর এটা দুধ বা কষ খুবই বিষাক্ত হয়ে থাকে। আর যখন আপনি এই কষ বা দুধটা ব্যবহার করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন এটা যেন হাতে না লাগে। আর যদি আপনি হাত লেগেও যায়, এই কাজটা শেষ করে তাড়াতাড়ি হাতটা ওয়াশ করে ফেলবেন। কারণ কাঁচা জিনিস যদি আপনার হাতে লেগে যায় তাহলে আপনার চুলকানি হতে পারে। যেমন কচুর শাকে হাত দিলে আপনাদের হাত চুলকানো ভয় থাকে, ঠিক সেই রকম। তা আজকে আমি ওই উপায়টাই বলবো, এই পাতা আপনাদের কত রকমের উপকার করে থাকে। আর আপনি যে চ্যানেলে নতুন এসে থাকেন আর এখনো যে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো প্লিজ 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 আপনি সাবস্ক্রাইবটা করুন এবং নোটিফিকেশনটা অন রাখুন, যাতে আপনার গুরুত্বপূর্ণ ভিডিও পরে আপনার কাছে পৌঁছায়। বর্ষার মৌসুমে আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন যে অনেক বেশি পুরাতন ব্যথাগুলো বেড়ে যায়। যদি কারো পা ভেঙে থাকে আগে, সেই ফ্র্যাকচার ভালো হয়ে গেছে, কিন্তু এই বর্ষার মৌসুমে আসলে আবার সেই ব্যথা বেড়ে যায়। এছাড়াও কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, পায়ের গোড়ালির ব্যথা, পায়ের তালুতে ব্যথা, এগুলোও বেড়ে যায়। বর্ষা মৌসুমে এইগুলো ব্যথা বেড়ে যায়। এছাড়াও অনেকে যখন বেশি সময় দাঁড়িয়ে কাজ করে তখনও কিন্তু তাদের, বা রান্না করে থাকে ওই সময় তাদের পায়ের ব্যথা কিন্তু বেড়ে যায়। অনেক সময় পায়েতে সোয়েলিং চলে আসে। এই পাতাটি ডাটা সহ নিন এবং কেসি দিয়ে সুন্দর করে কেটে নিয়ে সুন্দর করে জলের মধ্যে ফুটান এবং জালটা যেন নর্মাল ভাবে দেওয়া হয়, অধিক পরিমাণ জাল দিবেন না। এরপর যখন ফুটে যাবে 5-10 মিনিট ফুটানোর পরে আপনি ওটাকে নর্মাল হতে দিন। যখন হালকা কুসুম গরম থাকবে এরপরে পাতাটা সরিয়ে দিন। তারপরে একটা বোলের মধ্যে ওই জলটা ঢেলে দিন, তার মধ্যে 2টা পা চুবিয়ে বসে থাকুন। আর যদি আপনার শরীরে অন্য কোথাও যদি ব্যথা হয়, সেখানে একটা কাপড় দিয়ে, সেটা অবশ্যই সুতি কাপড় ব্যবহার করবেন, ভালো হবে, সেটা দিয়ে সেই জায়গায় সেক দিবেন, খুব ভালো কাজ করবে। আর আপনারা কিন্তু এটা ভাববেন না এই প্রবলেমটা শুধু বয়স্ক মানুষদেরই হয়ে থাকে। এই এরকম সমস্যা যে কোনো মানুষেরই আসতে পারে। আমাদের তো শরীরে যে কোনো সময় যে কোনো সমস্যা আসতে পারে। কখনো হাঁটুর ব্যথা হতে পারে, কখনো পায়ের অ্যাঙ্কেলে ব্যথা হতে পারে, কোমরের ব্যথা হতে পারে। আর এই ব্যথা যে কোনো জায়গায় আসতে পারে, আর তখনই আমাদের মাথা নষ্ট হয়ে যেতে পারে। আর তখন আমাদের কোনো কাজেই মন বসে না। এই পাতা যে কোনো জায়গায় পাবেন, রাস্তার পাশে, বনের জঙ্গলে পেয়ে যাবেন। আর এটা এমন কিছু না যে স্পেশাল ভাবে জন্মায় বা এটা টাকা দিয়ে কিনতে হয়। এটা এটা যে কোনো জায়গায় পাবেন। এটাকে জংলি গাছও বলা হয়ে থাকে। আর এই পাতা দিয়ে যখন আপনি সেকা দিবেন তখন অনেক ভালো উপকার পাবেন। আর এর পরেও যদি আপনি আরাম না পেয়ে থাকেন, এই পাতা দিয়ে আপনার ওই ব্যথা জায়গাটাকে বেঁধে দিন। আর এই পাতাটা শুধু উঠায় নিয়ে বাঁধা শুরু করেন না, কিভাবে বাঁধতে হবে সেটা বলে দিচ্ছি। এই পাতাটা খুব ভালো করে যত্ন করে তুলুন, তারপর এটা পরিষ্কার করুন, ধোয়ার পরে মুছে নেবেন যাতে জলটা গায়ে না থাকে। আর শুকানোর পরে সরিষার তেল একটু সুন্দর করে মাখিয়ে নেবেন। পাতার 2 পাশে সরষের তেল সুন্দর করে মাখিয়ে রেখে দিবেন। আপনি যদি 2 থেকে 3 দিন এই পাতা লাগান না, আপনি বড় একটা কাজ করে ফেলবেন। আমি তো শুধু এখানে তেল লাগিয়ে দেখালাম, আপনারা যদি চান এর সাথে কিছুটা হালকা হলদি লাগিয়ে নিতে পারেন। এই তেলের সাথে আপনি অনেক আরাম পাবেন।
এখন কি করবেন, তাওয়াটা উল্টা করে রাখবেন গ্যাসের উপরে, তারপর গ্যাসটা জ্বালিয়ে দিন, তারপরে পাতাটাকে সেঁক দিন। পাতাটা অনেক নরম হয়ে যাবে, এই পাতার কাণ্ডগুলা অনেক শক্ত থাকে, সেটা কাজ করে না। তা আপনাকে কি করতে হবে, হালকা এটা সফট করে নিতে হবে, আর একটু হালকা গরম হওয়াও তো চাই। আর এই জন্য আমি এটাকে তেল লাগিয়ে উল্টা তাওয়ার উপরে হিট করে নিচ্ছি। আমি তাওয়াটা সোজা করে করতে পারতাম, কিন্তু করলে তখন এটা তখন বেশি ভাজা ভাজা হয়ে যাবে। তা একটু সুন্দর করে রোস্ট করে নেন, হালকা যেন এটা নরম হয়ে আসে, সাথে সাথে কালারটাও চেঞ্জ হতে থাকবে। আর এই পাতাটা তখন আপনারা ইউজ করবেন যখন এটা হয়ে যাবে, তারপরে যেখানে ব্যথা আছে তখন ওই জায়গাটা এই পাতাটা ইউজ করবেন। আর ইউজটাও কিভাবে করবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইনার পাটা খুবই ফোলা, দেখুন এই পায়ের তালুতে বেশি ফোলা এবং ব্যথা, তাই এইভাবে বাঁধতে হবে। আর আপনারাও যখন বাঁধবেন সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে বেঁধে নেবেন, তাহলে আপনাদের এই প্রবলেমটা শেষ হয়ে যাবে। আপনারা যে সুতা দিয়ে সেলাই করেন সেই সুতা দিয়ে ধীরে ধীরে বাঁধতে থাকবেন। আর যদি আপনি সুতা দিয়ে না বাঁধেন, তাহলে যখন আপনারা মোজা পরবেন তাহলে ওই জায়গাটা খুলে যেতে পারে। আর এরপরে হয় আপনারা একটা ব্যান্ডেজ মতো করে নেবেন, নাহলে একটা মোজা পরে নেবেন। দেখুন আপনারা যদি এইভাবে বাঁধেন না, অনেক অনেক বেশি আরাম পাবেন। আর যত ব্যথাই হোক না কেন, এই পাতা কিস মারে টান মেরে খেয়ে ফেলবে। আপনি একবার করেতে দেখুন। আর আপনি যদি জানেন যে কারোর এই সমস্যাটা আছে, তাকে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা। আর এটা খুবই আপনাদের আরাম দেবে এবং অনেক বেশি উপকার করবে। আপনাদের ফুলাকে কমিয়ে দেবে, ব্যথাকেও নির্মূল করবে। তা ব্যথা নির্মূল করা এর চেয়ে বড় ওষুধ আর নাই। পুরাতন যুগের মানুষগুলা তারা এইভাবে ব্যথা নিবারণ করত এবং তাদের সাইড ইফেক্টটা হতো না। কারণ পুরানো জামানায় তো ডাক্তার ছিলই না, তারা কিন্তু নিজেরা এইভাবেই তাদের নিজেকে চিকিৎসা করে থাকতো। তার মানে আমি এটা বলছি না আপনি প্রবলেম হলে ডাক্তারের কাছে যাবেন না, ডাক্তারের কাছে আপনি অবশ্যই যাবেন। তবে যেটা আপনি নিজে নিজে সমাধান করতে পারবেন, একবার ট্রাই করে দেখুন। তা বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটা? নতুন বন্ধু যারা আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন বন্ধুদের হলো অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন এবং বেশি শেয়ার দিবেন, মানুষকে একটু উপকার করবেন। আপনার একটু শেয়ার তার একটা জীবন বেঁচে যেতে পারে।